নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ পর্ব। আজ আমি করব আম পোড়ার শরবত। আর আম পোড়া শরবত বানানোর জন্য নিয়েছি 4টে বড় সাইজের কাঁচা আম। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আজকে আমি আমার বাবা মার এখানে এসেছি, আর আসার সময় আম কিনে নিয়ে এসেছিলাম আম পোড়াবো বলে। কারণ আমাদের ওখানে তো গ্যাসের উনুনে রান্না করতে হয়, আর এখানে মা কাঠের জালে রান্না করে, তাই ভাবলাম এখান থেকেই কুড়িয়ে নিয়ে যাব। মা যেহেতু সদ্য রান্না করে উঠেছে, এখনো উনুনটা পরিষ্কার করতে পারেনি। 2টো আম দিয়ে দিলাম, এবার উনুনটাও পরিষ্কার করে নিয়েছি। উনুনটা যেহেতু খুবই ছোট, তাই একসাথে 4টে আম পোড়ানো গেল না, 2টো করে পুড়িয়ে নেব। এই 2টো আম হয়ে গেছে। এবার ওই কাঠকয়লা একটু খুঁচিয়ে দিয়ে বাকি 2টো আমও একইভাবে পুড়িয়ে নেব। আমগুলো পোড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমটাকে একটু হাত দিয়ে চাপ দিলেই আটি থেকে শাঁসটা আলাদা হয়ে যাবে। আমি ওইভাবেই শাঁসটাকে আলাদা করে রেখেছি। এবার যেটা করব, একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু পেস্ট করে নেব। এই আমের শাঁসটা পুরোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বেশ কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে কিন্তু আম পোড়া শরবতের স্বাদটা কিন্তু বেশ বেড়ে যায়, খেতেও কিন্তু ভালো হয়। দেখুন পেস্ট হয়ে গেছে। আর এইভাবে আম পুড়িয়ে পেস্ট করে রেখে দিলে যেটা সুবিধা হয়, যে কোনো দিন যখন তখন আপনি ফ্রিজ থেকে বার করে চট করে একটু শরবত বানিয়ে খেতে পারবেন। আমি একটি পাত্রে 2 গ্লাসের মতন জল নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আমের পেস্ট। 2 চামচই দিলাম, এর থেকে বেশি দিলাম না, কারণ সাংঘাতিক টক আমগুলো। ভালো করে চামচ দিয়ে একটু ঘেটে নিতে হবে। এবার দিয়ে দেব এর মধ্যে একে একে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি সৈন্ধব লবণ ব্যবহার করছি, আর বেশ কিছুটা বিট লবণ। এবার যেটা দেবো সেটা হলো গন্ধরাজ লেবুর রস। এই আম পোড়ার শরবত যখনই আমি বানাই, গন্ধরাজ লেবুর রস কিন্তু আমি দেবই, কারণ আম পোড়ার শরবতে গন্ধরাজ লেবুর গন্ধটা দুর্দান্ত লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে দিলাম 2 চামচের মতন মিছরি। আমি এখানে মিছরির ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনি অথবা আখের গুড় দিয়েও করতে পারেন। একটু ভাজা মশলাও ছড়িয়ে দিলাম। ভাজা মশলা বলতে একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার একটা কাঁচের জাগে শরবতটা ঢেলে আমি ঘন্টা 2-এর মতন ফ্রিজে রেখে দেব, যাতে প্রত্যেকটা উপকরণের স্বাদ এবং গন্ধ শরবতের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আমি গ্লাসের মাথার দিকে একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি, আর আগের থেকেই প্লেটে অল্প একটু লবণ আর লঙ্কা দিয়ে
আমি মিশিয়ে রেখেছিলাম, তো সেটাই গ্লাসের মাথায় এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমরা যেহেতু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতেই পছন্দ করি, তাই আমি ফ্রিজে রেখেছিলাম। আপনারা যদি এতটা ঠান্ডা খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে গ্লাসের মধ্যে বেশ কিছু বরফ কুচি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। এবার আমি দিয়ে দেব ওপর থেকে আরও কিছুটা ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আর সবশেষে এরকম লেবুর স্লাইস সহযোগে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত, যা এই তপ্ত গরমে শরীর ও মন দুটোকেই ঠান্ডা করবে। দেখতেও যেমন হয়েছে সুন্দর, খেতেও কিন্তু হয়েছে অপূর্ব। তাই দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন আম পোড়ার শরবত। আর হ্যাঁ, পুদিনা পাতা আর গন্ধরাজ লেবু দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।